হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ব্ল্যাকবোর্ডে। তো আজকে আমরা করব কোষে দেখে 1.2 1.2-এর 4 নম্বর থেকে আমরা শুরু করব। 3 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা 4 থেকে করব। তো 4 নম্বর অঙ্ক আমাদেরকে বলা হচ্ছে সমাধান করো। তো সমাধান করো বলতে কি বোঝানো হচ্ছে, যে চলটা দেওয়া থাকবে 4 নম্বর অঙ্কে, যে চলগুলো দেওয়া থাকে, যে চলটি দেওয়া থাকবে সেই চলটির মান নির্ণয় করতে হবে। সমাধান করো বলতে সেটাই বোঝানো হচ্ছে। তো চলো আমরা সমাধান করি আর চলটির মান নির্ণয় করি। প্রথম অঙ্ক আমাদেরকে দেওয়া আছে এটা, 3y² - 20 সমান 160 - 2y²। তো যখন সমাধান করতে হবে তখন যে চলের মান আমরা বের করব, সেই চলযুক্ত যে পদ থাকবে সেই পদগুলোকে আমরা বাম সাইডে নিয়ে চলে আসবো। তো এখানে একটি চলযুক্ত পদ আছে আর এখানে একটি চলযুক্ত পদ আছে। তো এই চলযুক্ত পদটিকে আমরা বাম সাইডে নিয়ে আসবো। সমাধান করার সময় সমস্ত চলযুক্ত পদ যেগুলো থাকবে সব বাম সাইডে করে নেবো। এটা তো অলরেডি বাম সাইডে আছেই, এটা ডান সাইডে আছে, এটা বাম সাইডে চলে আসবে। তাহলে ডান সাইডে মাইনাস ছিল, বাম সাইডে আসার সময় প্লাস হয়ে যাবে। তাহলে +2y² হয়ে গেল। আর চল ছাড়া বাকি সমস্ত পদগুলো আমরা এই সাইডে নিয়ে চলে আসবো। 160 ছিল এই সাইডে, আর এই সাইডে -20 আছে বাম সাইডে, সেটাকে আমরা ডান সাইডে নিয়ে আসবো। তাহলে এটা +20 হয়ে যাবে। এই বাম সাইডে এটা ক্যালকুলেশন যদি করি তো এটা যোগ হবে। তো 3 আর 2 5, 5y² হচ্ছে এইদিকে, আর এইদিকে হচ্ছে 180 যোগ করলে। তো আমরা চলের মান নির্ণয় করব, আমরা ওয়াইয়ের মান নির্ণয় করব। তাহলে 5 আছে, 5টাকে ওইদিকে পাঠিয়ে দেবো, শুধু ওয়াই আমাদের এদিকে থাকবে, যেহেতু ওয়াইয়ের মান আমাদেরকে বের করতে হবে। 5টাকে আমরা এইদিকে পাঠিয়ে দেবো। এইদিকে 5টা ওয়াইয়ের সঙ্গে গুণ হয়েছিল, তাহলে এইদিকে যখন আসবে, দিক যখন পরিবর্তন করবে তখন ভাগ হয়ে যাবে, কাজটাও পরিবর্তন হয়ে যাবে। দিক পরিবর্তন করলে কাজ পরিবর্তন করে। তো এইদিকে যখন 5 গুণ হয়েছিল, এইদিকে যখন আসলো তখন ভাগ হয়ে আসলো। তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 3 × 5 = 15, 5 × 6 = 30, 36। তার মানে y² সমান 36 বেরোলো। আমাদেরকে সমাধান করতে বলেছে, মানে চলের মান বার করতে হবে, মানে ওয়াইয়ের মান বার করতে হবে। তাহলে ওয়াই ছাড়া বাকি সব ওইদিকে পাঠাবো এক এক করে। এবার এই যে মাথায় স্কোয়ার আছে ওটাকে ওইদিকে পাঠিয়ে দেবো। স্কোয়ারটা যখন এদিকে আসবে তখন এটা রুট হয়ে যাবে। তা রুট হয়ে 36টা ভিতরে ঢুকে যাবে। এর 36-এ বর্গমূল করতে হবে, রুট মানে বর্গমূল, এটা বর্গমূলের চিহ্ন। তাহলে 36-এ যখন বর্গমূল করব তখন বর্গমূলটা বেরোবে 6। 36-এর বর্গমূল শুধু 6 হয় না, +-6 হবে। কারণ আমি যদি +6 সঙ্গে +6 গুণ করি তাহলে 36 বেরোবে। আবার -6 সঙ্গে যদি আমি -6 গুণ করি তাহলে +36 বেরোবে। তাই জন্য 36-এর যদি বর্গমূল করি তো +6 উত্তর হয়, 36-এর বর্গমূল করলে -6 উত্তর হয়। কারণ দুটো -6 গুণ করলে 36 হয় প্লাস, আর দুটো +6 গুণ করলে 36 হয়। তার জন্য 36-এর বর্গমূল যখন আমি নির্ণয় করলাম তখন এখানে +-6 লিখলাম। তো ওয়াইয়ের মান আমরা বেরিয়ে গেল +-6। এবার আমরা উত্তরটা লিখব। এটা লেখার দরকার নাই, এটা জাস্ট বোঝানোর জন্য যে 36-এ বর্গমূল করলে, কোনো সংখ্যার বর্গমূল করলে সে রেজাল্টটা +- দুটোই হয়। তো অতএব এবার আমরা উত্তরটা লিখে দেবো, নির্ণেয় সমাধান y সমান 6 ও y সমান -6। এটা হচ্ছে সমাধান, নির্ণয় সমাধান। এটা সিম্পল একটা অঙ্ক ছিল, সহজ ছিল, যেহেতু প্রথম অঙ্ক তাই সহজ দিয়েছে। একটু একটু করে অঙ্ক বাড়বে, অঙ্কর সংখ্যা বাড়বে আর অঙ্কর হার্ডনেসও বাড়বে। এরপর আমরা 2 নম্বরটা করব। তো 2 নম্বর অঙ্ক আমাদের কাছে এসছে। 2 নম্বর আছে 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার সমান 6x + 47। এটাও যেহেতু সমাধান, তো x এর মান আমাদেরকে বের করতে হবে। x এর মান আমরা বের করব। তো কি করে, এটাকে আমরা দেখতে পাচ্ছি a + b তার হোল স্কোয়ার হয়ে আছে, এটাও a + b তার হোল স্কোয়ার হয়ে আছে। তাহলে দুটোকে আমরা সূত্র করে নেবো, a + b তার হোল স্কোয়ারে ভেঙে নেব। a স্কোয়ার প্লাস 2ab a × b প্লাস b এর হোল স্কোয়ার
এটা ভাঙলাম এটাকে, 2x প্লাস 1টাকে যদি ভাঙি তাহলে এটা হয় স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক এবার প্লাস সাইন আছে, প্লাস সাইন দিয়ে দিলাম এখানে। এটাকেও ঠিক একই ফর্মুলায় ভাঙবো। ফর্মুলাটা কী হবে, a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইখান থেকে এতটা হচ্ছে, এটাকে ভাঙলাম। আর এইদিকে সমান দিয়ে যেটা পড়েছে সেটা রেখে দেবো, এদিকে কিছু ভাঙার দরকার নেই। 47। এবার এটাকে ক্যালকুলেশন করি, যে 2x তার হোল স্কোয়ার মানে এটা হচ্ছে 4x স্কোয়ার। এটা যদি গুণ করি 2 দুগুণে 4, 4 একে 4, তো 4x, 1-এর হোল স্কোয়ার মানে 1, এটা x এর হোল স্কোয়ার মানে x, এটা প্লাস এটা 1। এটা যদি গুণ করি 2 একে 2, তো 2x প্লাস 1 সমান 6x প্লাস 47। এবার সমজাতীয় পদ যেগুলো সদৃশ্য পদ সেগুলো যোগ বিয়োগ হবে। তো আমি এখানে একটি সদৃশ্য পদ দেখতে পাচ্ছি, এদিকে এইটা আর এইটা এক্স স্কোয়ার আছে, তাহলে এটা যোগ হয়ে যাবে, দুটো প্লাস সাইন আছে। তাহলে 4x এর সঙ্গে এক্স স্কোয়ার যোগ করলে 5x স্কোয়ার। আর 4x আর 2x সদৃশ্য পদ, তাহলে এটাও যদি যোগ করি, যেহেতু দুটোর আগে প্লাস সাইন আছে, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে দুটো যোগ হবে, যোগ করলে হচ্ছে 6x। আর এই 1 আর এই 1 যোগ করলে 2, আর এইদিকে বসে থাকছে 6x প্লাস 47। তাহলে আমরা যেহেতু এক্স এর মান বের করবো, তাহলে এক্স যুক্ত পদগুলো বাম সাইডে নিয়ে আসবো আর বাকি পদগুলো ডান সাইডে নিয়ে যাবো। তাহলে এক্স যুক্ত পদ হচ্ছে এইটা একটা, এইটা একটা, এইটা একটা। তো আমাদের দুটো অলরেডি বাম সাইডে আছে, এটা ডান সাইডে আছে, এটাকে বাম সাইডে নিয়ে আসতে হবে। 5x স্কোয়ার প্লাস 6x, এটা বাম সাইডে ছিল, বাম সাইডে রাখলাম। এই 6xটাকে এইদিকে নিয়ে আসবো, হয়ে গেল। আর এদিকে 47 পড়ে আছে, এটা রাখলাম। আর এইদিকে প্লাস 2 ছিল, ওটাকে এই সাইডে নিয়ে আসলে -2 হয়ে যাবে। এবার এটা +6 আর -6 কেটে যাচ্ছে, এদিকে পড়ে থাকছে শুধু 5x স্কোয়ার, আর এটা যদি বিয়োগ করি তাহলে 45। আমরা x এর মান বার করব, তাহলে এই x 5টা আছে, 5টাকে ওইদিকে পাঠিয়ে দেবো। তাহলে x স্কোয়ার পড়ে থাকবে, 5টা এদিকে নিচে বসবে, কাটাকাটি করলে 9। তার মানে আমরা পেলাম x স্কোয়ার সমান 9। তাহলে x সমান কত হবে, x সমান √9। এই স্কোয়ারটাকে ওইদিকে পাঠিয়ে দিলে রুট হয়ে যায়, তো √9 হলো। অতএব x এর মান কত বেরোবে, 9 এর মান যদি আমরা বার করি, বর্গমূল করি, তো 3 +-3। তাহলে x এর মান বেরোলো +-3। এটা হচ্ছে সমাধান। এবার আমরা এখানে উত্তর লিখে দেবো। অতএব নির্ণয় সমাধান, এটা নিচে লিখতে হবে সবসময়, যেহেতু জায়গায় বুঝছে না তাই আমি এখানে নির্ণয়ের সমাধান পাশে লিখছি, এটা নিচে লিখবে তোমরা। নির্ণয় সমাধান x সমান 3, আবার x সমান -3 দিয়ে এখানে একটা সেকের ব্র্যাকেট, এইভাবে লিখবে, কিন্তু এটা অঙ্কের নিচে লিখবে। তো এটা ছিল সেকেন্ড অঙ্ক। একটু হার্ডনেস, যত অঙ্ক এগোবে তত হার্ডনেস বাড়বে। এরপরে আমরা পরেরটা দেখে নিই। 3 নম্বর কোশ্চেন আমাদের কাছে আছে x-7 ইন্টু x-9 = 195। এটা সমাধান, এটাও আমাদেরকে x এর মান বের করতে হবে। তো x এর মান বার করার জন্য আমরা প্রথমে কি করব, তো আমরা দেখতে পাচ্ছি এই পদটার সঙ্গে এই পদটা গুণ হয়ে আছে, তো আমরা গুণ করে দেবো, এই পদটার সঙ্গে এই পদটা পুরোটা গুণ করে দেবো। তো এটা যদি গুণ করি, তো এই এক্সটা একবার এর সঙ্গে গুণ হবে, একবার এর সঙ্গে গুণ হবে, আর এই -9টা একবার এর সঙ্গে গুণ হবে, একবার এর সঙ্গে গুণ হবে। তো এই এক্সটাকে প্রথমে গুণ করি, এক্সটা প্লাস এক্স আছে, তাহলে প্লাস এক্স একবার এক্সের সঙ্গে গুণ হবে, এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর তারপরে এক্সটা 7-এর সঙ্গে গুণ হবে। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস প্লাসে -7, আর এক্স গুণ করলে 7x। এবার -9টা দুটোর সঙ্গে গুণ করব, এই -9টা এক্সের সঙ্গে গুণ হবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তো মাইনাস প্লাসে মাইনাস হচ্ছে, 9-এর সঙ্গে এক্স গুণ করলে 9x। এবার এই 9টা 7-এর সঙ্গে গুণ হবে, তো 7 9 63, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস 63 সমান 195। তো আমরা x এর মান বের করব।
শুধুমাত্র এক্স যুক্ত পদটা রাখবো আর বাকি পদ ওই সাইডে নিয়ে চলে যাব। তাহলে এখানে এই পদটা আর এই দুটো পদ এক্স যুক্ত পদ, তো এটা এক্স স্কোয়ার, আর এই পদ দুটো যেহেতু সমপদ সদৃশ্য পদ, তাহলে এদের যোগ বিয়োগ যা হয় সেটা করে নিতে হবে। দুটোর আগে একই চিহ্ন আছে, মাইনাস মাইনাস আছে, তার মানে দুটো যোগ হয়ে যাবে। তো যোগ করলে হচ্ছে 16 এক্স, আর বড়টার আগে মাইনাস আছে তার জন্য মাইনাস হবে এখানে। 63টাকে ওইদিকে নিয়ে এটাকে এদিকে নিয়ে চলে আসবো, প্লাস 63 আছে, এটাকে এদিকে নিয়ে চলে আসবো, 195 সমান 0। এটাকে দ্বিঘাত সমীকরণ করতে হবে। এবার এক্স স্কোয়ার হলো মাইনাস 16 আছে, এই দুটো যোগ বিয়োগ করবো, যেটা হয় সেটা লিখবো। তাহলে এটা হচ্ছে 2 আর হচ্ছে 3, এটা যোগ বিয়োগ করলে হয় 132। এটা যেটা হলো সেটা হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো। এবার আমরা এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করব, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করে সমাধান করব। তো মিডিল টার্ম ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে এক্সের সহগ যেটা থাকবে আর এই ধ্রুবক পদ দুটো গুণ করতে হবে প্রথমে, তো গুণ করে তারপর এটাকে ভেঙে দেখতে হবে। প্রথমে এইখানে যেটা আছে এটার সঙ্গে এটা গুণ করতে হবে, এখানে 1 আছে কিছু নেই, মানে 1-এর সঙ্গে এটা যদি গুণ করি তাহলে 132ই হচ্ছে। এই 132টাকে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে প্রথমে। এটাকে উৎপাদক বিশ্লেষণ যদি করি তো 6 দুগুণে 12, 6 দুগুণে 12 66, এটাকে যদি আবার করি 33, এবার এই যে আমাদের সংখ্যাগুলো বের হলো এগুলোকে নিয়ে দুটো সংখ্যা তৈরি করতে হবে, এবং সেই দুটো সংখ্যার যোগ বা বিয়োগ ফল যেন মিডিলের এই সংখ্যাটি আসে। এই 2, 2, 3 আর 11 নিয়ে যে এই 4খানা বা 5 যতই বেরোক না কেন উৎপাদকগুলো, সেই উৎপাদকগুলো নিয়ে দুটো সংখ্যা তৈরি করতে হবে, এবং সেই দুটো সংখ্যার যোগ বা বিয়োগ ফল এইটা আসে। তো আমি এখানে দেখতে পাচ্ছি এই দুটো যদি গুণ করি তাহলে হচ্ছে 22, আর এই দুটো যদি গুণ করি 6, তাহলে 22 আর 6 যদি আমি দুটো সংখ্যা তৈরি করি তাহলে 22 থেকে 6 বিয়োগ করলে 16 হয়, তাহলে সেই সংখ্যা দুটো হবে 22 আর 6। তাহলে এটা আমি লিখবো কি করে এবার পরের লাইনে, এক্স স্কোয়ার মাইনাস 22x মাইনাস 6x মাইনাস 132 সমান 16। তবে এই 16xটা বদলে আমি এই সংখ্যাটি লিখলাম, 16xটা বদলে 22x মাইনাস 6x লিখলাম। 22 থেকে 6 বাদ দিলে 16x হয়, তাহলে 16xের জায়গায় আমি জাস্ট এটাকে ভেঙে লিখলাম। এই যে 22 আর 6টা আমি পাবো কি করে, এটাকে আমাকে বের করতে হবে ওইভাবে, বাকি যা আছে তাই থাকবে। এবার আমি ব্র্যাকেটটা উঠিয়ে দেবো, তো এক্স স্কোয়ার মাইনাস 22x, তাহলে এটা প্লাস 6x হয়ে যাবে, এটা 132 আছে, 132ই থাকবে। এবার নেক্সট কাজ হচ্ছে এই প্রথম দুটো থেকে কমন নিতে হবে আর এই দুটো থেকে কমন নিতে হবে। এই প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, আর কিছু যাচ্ছে না, এক্স মাইনাস 22 পড়ে থাকছে তাহলে। আর এখান থেকে কি কমন যাবে, শুধু 6 কমন যাচ্ছে, এক্স মাইনাস 22 এখানে পড়ে থাকছে। এই কমন নিয়ে এই দুটো পদ একই থেকে যাবে, একই যদি না হয় তাহলে কমন নেওয়া ভুল হয়েছে ধরে নিতে হবে। তাহলে দুটো একই হয়ে গেছে আমার। এবার এক্স মাইনাস 22 আবার কমন নিয়ে নেবো, এটা একটা পদ, এটা একটা পুরো পদ, এই পুরো পদ থেকে আমি এক্স মাইনাস 22 কমন নেবো, এখান থেকেও এক্স মাইনাস 22 কমন নেবো, তাহলে এক্স মাইনাস 22 আমি কমন নিয়ে নিলাম, যেহেতু দুটোতেই আছে। পড়ে থাকছে এখানে কি, এক্স পড়ে থাকছে, এখানে কি পড়ে থাকছে, এক্স প্লাস 6 সমান 0। তো এইটা হলো আপাতত কাজ 0। দুটো পদের গুণফল হচ্ছে 0, এই একটা পদ, এই একটি সংখ্যা আর এই একটি সংখ্যা, এই তো গুণফল বেরোলো 0। তার মানে হয় এটা 0 পুরোটা, নয় এটা 0, দুটো সংখ্যার গুণফল বেরিয়ে 0। এরকম একটা সংখ্যা আছে, এখানে একটি 5 আছে আর এখানে একটি 0 থাকবে, তবেই না 0 বেরোবে, বা এখানে 0 আছে এখানে 3 আছে, তবে না 0 বেরোবে। দুটো সংখ্যার গুণফল কখন 0 হবে, যখন একটি পদ 0 হবে। আমাকে এই দুটো সংখ্যার গুণফল বলছে 0, তার মানে এটা যদি 5 হয় তাহলে এটা 0,
এই দুটো সংখ্যার গুণফল শূন্য, তার মানে এটা শূন্য, যে কোনো একটা শূন্য হতে হবে। তার মানে আমাকেও সেটা এখানে তাই বলছে, এই একটি পদ আর এই একটি পদের গুণফল শূন্য, তার মানে হয় এটা শূন্য হবে বা এটা শূন্য হবে। এবার আমি সেটাই লিখব, হয় এটা সমান শূন্য অথবা ওটা সমান শূন্য, এটা লিখব। তাহলে আমি প্রথমে লিখব হয় এটা সমান শূন্য, হয় এক্স মাইনাস 22 সমান শূন্য। তাহলে এক্স মানে 22 সমান শূন্য হলে এখান থেকে আমি এক্স সমান 22 বের করতে পারলাম। আবার এদিকে কি লিখব, অথবা হয় এটা সমান শূন্য অথবা এটা সমান শূন্য। তাহলে এবার এটা সমান শূন্য ধরবো, এক্স প্লাস 6 সমান শূন্য। অতএব এখান থেকে আমি বার করতে পারছি এক্স সমান -6। তাহলে এটা যদি শূন্য হয় তাহলে এক্সের মান 22 হবে, আর এটা যদি শূন্য হয় এক্সের মান -6 হবে। তাহলে এক্সের মান দুটো হতে পারে, একটা 22 হবে, একটা -6 হবে। অতএব নির্ণয় সমাধান এক্স সমান 22, এক্স সমান -6। তো পরের প্রশ্ন আছে 3x - 24/x সমান x/3। এটা দেওয়া আছে অঙ্ক, আর এটা যেটা দিয়েছে এটাও বলে দিয়েছে এক্স নট ইজিক্যাল টু 0, এক্সের মান শূন্য নয়। তো উত্তর যদি আমাদের এক্সের মান শূন্য বেরোয় তাহলে হবে না, সেটা ভ্যালু ধরা যাবে না, এক্সের মান শূন্য নয় প্রশ্ন বলে দিয়েছে। ওটাই সমাধান করতে হবে। তো সিম্পলভাবে করি, এটা যা দেওয়া আছে তাই করি, কিছু এক্সট্রা কিছু খাটাখাটি করছি না, আমি জাস্ট এটাকে লসাও করে দিই প্রথমে। তো এর নিচে 1 আছে, 1 আর এক্সের লসাগু এক্স। 1কে এক্সকে 1 দিয়ে যদি ভাগ করি, যেহেতু নিচে 1 আছে, এক্সকে 1 দিয়ে ভাগ করলে এক্স হবে, এক্সের সঙ্গে 3x গুণ করলে 3x স্কোয়ার, এক্সকে এক্স দিয়ে ভাগ করলে 1, আর 1 সঙ্গে 24 গুণ করলে 24, এদিকে x/3 আছে। এবার আমি কোণাকুণি গুণ করছি, এই পুরো উপরটার সঙ্গে 3 গুণ হবে, তাই পুরো উপরটার সঙ্গে যদি 3 গুণ করি তো 3 3 9x স্কোয়ার, আর এটা 3 24 72, 3 4 12 হাতে গেল 3 2 72, আর এটা এক্স আর এক্স গুণ হলে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে, আর 72টাকে এইদিকে নিয়ে যাবো, তাহলে প্লাস 72 হয়ে যাবে। এটা যদি বিয়োগ করি তাহলে 8x স্কোয়ার সমান 72। আমি এক্স 8টাকে ওইদিকে নিয়ে চলে যাব, তাহলে 72-এর নিচে 8টা বসবে, কাটাকাটি করলে 8 9 72, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার সমান হলো 9। তাহলে এক্স সমান কত হবে, √9, অতএব এক্স সমান +-3। তাহলে এক্সের মান হচ্ছে +-3, এটা হচ্ছে নির্ণয় সমাধান। এক্স সমান 3 -3। কোশ্চেন নম্বর 5 দিয়েছে x/3 + 3/x সমান 15/x, এক্সের মান 0 হবে না। তো এটা দুটো পদ্ধতিতে করা যায়, আগের মতো এদিকটা লসাগু করে কোণাকুণি গুণ করলে হয়ে যাবে, এদিকটা লসাগু করলাম দিয়ে উপরে যাবে হলো, কোণাকুণি গুণ করলাম দিয়ে সমাধান করে বেরিয়ে যাবে। তো আমি আরেকটু কাজ করব, সেটা করার আগে আমি এইটাকে এই দিকে নিয়ে যাব। তাহলে 15 আছে, এটাকে 3/xটাকে এদিকে নিয়ে আসলাম, এই দুটোকে আমি লসাগু করবো, কারণ দুটোর নিচে এক্স আছে, তো লসাগুটার সুবিধা হবে। এটা যা আছে তাই রাখলাম, তাহলে এক্স আর এক্সের লসাগু এক্স, উপরে 15 - 3, এই সুবিধার জন্য আমি এটাকে এদিকে নিয়ে আসলাম। না নিয়ে এসে করলেও এখানে লসাগু করলেও হয়ে যেত, 12/x। এটা যদি আমি কোণাকুণি গুণ করি তাহলে এক্সের সঙ্গে এক্সের গুণ করলে এক্স স্কোয়ার, আর 12-র সঙ্গে 3 গুণ করলে 36। এবার আমি এক্সের হোল স্কোয়ারটাকে ওইদিকে পাঠিয়ে দেবো, রুট হয়ে যাবে। 36-এ যদি আমি বর্গমূল করি তো আমি জানি +-6। তাহলে অতএব নির্ণয় সমাধান
এক্স সমান 6 আবার এক্স সমান -6। তো এটা জাস্ট প্রথমে আমি দিকটা চেঞ্জ করে নিলাম বলে একটু তাড়াতাড়ি একটু সহজ হয়ে গেল। প্রথমে যদি লসাগু করে নিতাম তো একটু কঠিন হতো, খুব কঠিন হতো না, জাস্ট একটু হতো। পরের কোশ্চেন দিয়েছে 10x - 1/x = 3, যেখানে x এর মান 0 নয় সেটা বলে দিয়েছে, x not = 0। এটা সমাধান করার জন্য প্রথমে আমি এটাকে লসাগু করে দেবো। 10-এর নিচে 1 আছে, 1 আর x এর লসাগু x, x-কে 1 দিয়ে, নিচে 1 আছে, 1 দিয়ে যদি ভাগ করি তাহলে x হয়, x এর সঙ্গে এটা পুরোটা গুণ করলে 10x²। এই x-কে 1 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 1 এর সঙ্গে এই 1 গুণ করলে 1ই হয়, এদিকে 3। তাহলে কোনাকুনি গুণ করবো, এই 3-এর নিচে 1 আছে, তার মানে 1-এর সঙ্গে এই উপরেটা গুণ হবে, তাহলে 1-এর সঙ্গে উপরেটা গুণ মানে কিছু চেঞ্জ হবে না, যা আছে তাই হবে। আর এই x-এর সঙ্গে 3 গুণ করবো, 3x, 3x-টাকে এদিকে নিয়ে আসবো। 10x² - 3x - 1 = 0। তো এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তো এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডল টার্ম ফ্যাক্টর করার জন্য কি বলেছিলাম এইটার সঙ্গে এটা গুণ করতে হবে, দিয়ে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো 10 আর 1-এ যদি আমি গুণ করি তা 10 হয়, আর 10-এ যদি উৎপাদক বিশ্লেষণ করি 2 আর 5 হয়। তাহলে 2 আর 5-কে এমন করে লিখবো যাতে যোগ বা বিয়োগফল 3 হয়। তো আমি দেখতে পাচ্ছি 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, সেভাবে লিখবো আমি এটাকে এবার পরের লাইনে। তো 10x² - 5x - 2x, তাহলে 3x এর জায়গায় আমি এটা লিখলাম 5x - 2x, 5x - 2x মানে 3x। তাহলে এটা থাকছে 10x², ব্র্যাকেটে যদি উঠে দিই এটা -x, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস সমান 0। এবার কি করতে হয়, প্রথম দুটো থেকে কমন নিতে হয়, যা কমন যায়। প্রথম দুটো থেকে কমন যাচ্ছে 5x, তাহলে এখান থেকে 5x কমনের পরে 2x, আর এখান থেকে 5x কমন চলে গেছে, এটা থেকে 5x কমন চলে গেছে, তাহলে শুধু 1 পড়ে থাকছে। এবার এই দুটো থেকে কমন নিতে হয়, এই দুটো থেকে কিছুই কমন যাচ্ছে না, তাহলে +1 কমন নিলাম, কিছু কমন যাচ্ছে না, যা আছে তাই পড়ে থাকবে। 1 কমন নেওয়া মানে যেটা থাকে সেটাই পড়ে থাকে। এবার এই দুটো একই হয়ে গেল, 2x - 1, 2x - 1, তাহলে এটাকে আমি আবার লিখবো, কমন নেব, 2x - 1টাকে আমি আবার কমন নিলাম, এখানে পড়ে থাকছে 5x, আর এখানে পড়ে থাকছে +1 = 0। তো দুটো পদের গুণফল 0 হয়ে গেল, এই পদের গুণফল আর এই পদের গুণফল সমান 0, তার মানে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, সেটাই লিখবো এবার আমি। এখানে করছি বাকি অংশটা। তো আমি লিখবো হয় 2x - 1 সমান 0, হয় 2x - 1 সমান 0, বা 2x সমান 1, 1টাকে ওইদিকে পাঠিয়ে দিলে +1 হয়ে যায়, আর এই দুটাকে যদি পাঠিয়ে দিই তা 1-এর নিচে হবে, তাহলে x সমান 2 বেরোলো। অথবা কি লিখবো, 5x + 1 সমান 0, 5x + 1 সমান 0, বা 1টাকে যদি আমি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে 5x সমান -1, বা x সমান -1/5, x এর মান -1/5, দুটো বেরোলো। তাহলে এবার উত্তর লিখে দেবো, নির্ণেয় সমাধান x সমান 1/2 আর x সমান -1/5। এই পুরো অংশটা এর নিচে করতে হবে, পাশে নামার জায়গা আটলো না বলে আমি পাশে করলাম। কোশ্চেন নম্বর 7 বলছে 2/x² - 5/x + 2 সমান 0 হলে x এর মান বার করো, যেখানে x এর মান 0 নয়, not = 0। তো আমি এটা লসাগু করব, যোগ করে দেবো, যোগ বিয়োগ করবো। যোগ বিয়োগ করার জন্য আমার লসাগু দরকার, x² x আর এর নিচে 1 আছে, তিনটে লসাগু করবো। তো তিনটে লসাগু হচ্ছে x², x² দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এর সঙ্গে এই 2 গুণ করলে 2 হয়,
এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স হয়, এক্সের সঙ্গে 5 গুণ করলে 5x হয়। আর এক্স স্কোয়ারকে 1 দিয়ে ভাগ করলে, নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার হয়, আর 2 এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে 2x স্কোয়ার হয় সমান 0। এবার কোনাকুনি গুণ করব, তাহলে এই এক্স স্কোয়ারটা 0-র সঙ্গে গুণ হয়ে যাবে, আর এই নিচে 1 আছে, 1-এর সঙ্গে এটা গুণ হবে, এই এক্স স্কোয়ারটা 0-র সঙ্গে গুণ হয়ে ওদিকে 0 হয়ে যাবে। এটার সাথে 1 গুণ করবো, উপরেরটার সাথে, এর নিচে 1 আছে, 0/1 আছে ওটা, তাহলে 1-এর সঙ্গে এই উপরেরটা গুণ হবে, তাই এটা যা আছে তাই থাকবে, 2x - 5x + 2x স্কোয়ার, আর এই এক্স স্কোয়ারের সঙ্গে 0 গুণ করলে 0 হয়। এটাকে একটু সাজিয়ে নিই, প্রথমে 2x স্কোয়ারটাকে করে নিই, -5x + 2 = 0। এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, 2 = 0। এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, যেহেতু দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তো এই 2 আর 2 গুণ করতে হবে 4, 4কে এমন ভাগে ভাঙতে হবে যাতে এখানে 5 আসে। তো এটা কি করে লিখবো আমি 5টাকে, 4x + x, এখানে 4 আর 1, 4কে যদি আমি ভাঙি 4 × 1 করে, এই 2 আর 2 গুণ করলে কি বেরিয়েছিল আমার, 4 বেরিয়েছিল। তো 4কে আমি 2 2 করে ভাঙতে পারি, তার মানে আমি কি পেলাম, এই 2 এই 2 গুণে 4, একটা 1 নিলাম, 5 করার জন্য আমি একটা 1 নিলাম, 4 একে 4 হয়, তাহলে 4 আর 1 করলে 5 হচ্ছে এটা। 5টাকে আমি এভাবে লিখলাম। তাহলে 2x স্কোয়ার - 4x - x + 2 = 0। প্রথম দুটোকে থেকে কিছু কমন নিতে হয়, প্রথম দুটো থেকে 2x কমন যাচ্ছে, তাহলে x - 2 পড়ে থাকছে, আর এখান থেকে -1 কমন যাচ্ছে, তাহলে x - 2 এদিকে হয়ে যাচ্ছে। যেহেতু মাইনাস কমন নিয়েছি তার জন্য এই সাইনটা চেঞ্জ হয়ে গেল। x - 2 দুদিকে আছে, কমন নিয়ে নেবো, x - 2 পড়ে থাকছে 2x - 1 = 0। তার মানে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, সেটাই লিখবো এবার এখানে। লিখবো হয় x - 2 = 0, হয় x - 2 = 0, বা x = 2, অথবা 2x - 1 = 0, 2x - 1 = 0, বা 2x = 1, বা x = 1/2। 1টাকে এদিকে পাঠালে +1 হয়ে যায়, আর 2টা গুণ হয়ে আছে, এদিকে আসলে ভাগ হয়ে যায়, তাহলে x এর মান দুটো বেরিয়ে গেল। এবার আমি লিখে দেবো নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান, x সমান একটা হচ্ছে 2, আর একটা x সমান হচ্ছে 1/2। এটা হচ্ছে উত্তর। তো পরের কোশ্চেন আছে আমাদের কাছে, x - 2 / x + 2 + 6 × x - 2 / x - 6 = 1 হলে মানটা বার করতে বলেছে, সমাধান করতে বলেছে, যেখানে x এর মান 2/6 হবে না। তো এটা কি করে করব, এই 6টা উপরে গুণ হয়ে যাবে, 6টা উপরে আছে, এটা 6/1 আছে, তার মানে উপরের সঙ্গে উপরে গুণ হবে, 2x এর সঙ্গে গুণ হবে 6টা। আমি নিচে 2x x + 2 আর x - 6 এর লসাগু করলাম, তো এদের লসাগু হচ্ছে, যোগ করার জন্য এদের লসাগু করলাম x + 2 আর x - 6, আর এদের লসাগু হচ্ছে x + 2 × x - 6, যেহেতু দুটোই আলাদা পদ তার জন্য এটা গুণ হয়ে থাকবে। তাহলে x + 2 আছে এখানে, আর এটা পুরোটার সঙ্গে যদি x + 2 ভাগ দিই তাহলে x + 2 কেটে যাচ্ছে, পুরো থাকছে x - 6, x - 6 এর সঙ্গে এটা গুণ হবে, x - 6, আর উপরে আছে x - 2। আর এখানে যদি আমি এই পুরোটার সঙ্গে x - 6টাকে ভাগ দিই তাহলে x - 6 x - 6 বাদ চলে যাচ্ছে, পড়ে থাকছে x + 2, তাহলে x + 2 এর সঙ্গে গুণ হবে উপরে পুরোটা, উপরে কি আছে 6x - 2, এটা আছে, এটা 1। এটা গুণ করে দিচ্ছি, x এর সঙ্গে x এর গুণ করলে x স্কোয়ার, x এর সঙ্গে 6 এর গুণ করলে -6x, -2 সঙ্গে x গুণ করলে -2x, আর -2 - 6 গুণ করলে +12। এটা হলো এটা গুণ করে।
আর এই 6টাকে রাখছি, তাহলে এটা আমি দেখতে পাচ্ছি এ প্লাস বি দুটোই একই আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে আছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 4। আর নিচে যেটা আছে সেটা গুণ করে দেবো। নিচে যদি গুণ করি এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে 2 গুণ করলে 2x, -6 সঙ্গে এক্স গুণ করলে -6x, আর -6 আর প্লাস 2 গুণ করলে -12 সমান 1। এটা এক্স স্কোয়ার আছে, -6 আর -2 গুণ হলে যোগ করলে হচ্ছে -8x, যেহেতু দুটোই মাইনাস আছে যোগ হয়ে যাবে, তাই -8x হবে। আর এটা +12 থাকছে, আর এই 6টা আমি গুণ করে দিচ্ছি, 6x স্কোয়ার -24। আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার +2x আর -2x, এখানে প্লাস আছে এটা মাইনাস আছে তার মানে বিয়োগ হবে। বিয়োগ হচ্ছে 6 থেকে 2 বিয়োগ করলে 4 হয়, 4x, আর বড়টাকে মাইনাস আছে মাইনাস হলো -12 সমান 1। উপরে এই এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার যোগ হবে, দুটোই একই পদ আর দুটোই প্লাস আছে, তাহলে 7x স্কোয়ার হয় যোগ করলে। আর -8x আছেই এখানে, এই 12-র সঙ্গে 24 বিয়োগ হবে, তাহলে 12-র সঙ্গে 24 বিয়োগ করলে -12। আর এর নিচে আছে এক্স স্কোয়ার -4x -12 সমান 1। এবার কোনাকুনি গুণ করব, এর নিচেও 1 আছে আর এর নিচেও 1 আছে, একের সঙ্গে যদি এটা গুণ করি তাহলে এটাই হবে, তাহলে 7x স্কোয়ার -8x -12। আর একের সঙ্গে যদি নিচেটা গুণ করি তাহলে এটাই থাকবে এক্স স্কোয়ার -4x। এবার আমি কি করব, এই বাম দিকের এইগুলো ডান দিকের এইগুলো সব বাম দিকে নিয়ে চলে আসবো। তাহলে এইদিকে যেগুলো আছে সেগুলো রাখলাম, 7x স্কোয়ার আছে -8x -12, আর এগুলো এইদিকে নিয়ে আসবো, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস স্কোয়ার হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, আর এটাও প্লাস হয়ে যাবে সমান 0। +12 আর -12 কেটে যাচ্ছে এখানে। 7x এর সঙ্গে x বিয়োগ হবে, তাহলে এটা হচ্ছে 6x স্কোয়ার, আর -8x সঙ্গে 4x বিয়োগ হবে, তাহলে এটা হচ্ছে -4x সমান 0। এটা বড়টা আগে মাইনাস আছে বলে এখানে মাইনাস হলো, 8xটা হচ্ছে বড় আর 4xটা ছোট, তাই জন্য এটা মাইনাস হলো। এবার এখান থেকে আমি কমন নিই, এখান থেকে কমন যাচ্ছে 2x, 2x কমন নিলাম, তারপর দেখছি x -2 সমান 0। তো এখানে দুটো পদ হচ্ছে, এটা একটা পদ আর এটা একটা পদ, তাহলে হয় এটা সমান 0 নয় এটা সমান 0, সরি এখানে 3 থাকছে একটা 3x, হয় এটা সমান 0 নয় এটা সমান 0, সেটা লিখবো। এবার হয় 2x সমান 0 বা x সমান 0/2 সমান 0, এই 2টা 0 নিচে বসবে, এদিকে পাঠিয়ে দিলে তাহলে 0 হচ্ছে। আর এদিকে অথবা 3x -2 সমান 0, 2টাকে ওইদিকে পাঠিয়ে দেবো, তাহলে প্লাস হয়ে যাবে 3x সমান 2, বা 3টাকে ওইদিকে পাঠিয়ে দেবো 2 সমান 3/x, তাহলে x এর মানে এখানে 0 বেরোলো আর x সমান 2/3 বেরোলো। অতএব নির্ণয় সমাধান x সমান 0 আর x সমান 2/3, এটাই উত্তর। তো পরের প্রবলেম দিয়েছি আমাদেরকে 1/x -3 -1/x + 5 = 1/6, যেখানে x এর মান 3 বা -5 হবে না। তো এটাকে আমি যোগ বিয়োগ করব এই ভগ্নাংশ দুটোকে, এই x -3 আর x + 5 এর লসাগু, দুটোকে লসাগু করলে হয় x -3 × x + 5। তো এই পুরো পদটার সঙ্গে যখন আমি x -3 ভাগ করব তখন x -3 এটা কেটে যাবে, পড়ে থাকবে x -5, আর x -5 এর সঙ্গে 1 গুণ করলে হবে x + 5 হবে।
আর এই পুরোটার সঙ্গে যখন এক্স প্লাস ফাইভ দিয়ে ভাগ করবো তখন এক্স প্লাস ফাইভটা বাদ চলে যাবে, পরে থাকবে এক্স মাইনাস থ্রি। এক্স মাইনাস থ্রির সঙ্গে যদি গুণ করি তাহলে এটা এক্স মাইনাস থ্রি হবে, আর এইদিকে এটাই থাকবে। উপরেরটা ব্যাকেট ওঠাবো, নিচেরটা গুণ করব। উপরটা যদি ব্যাকেট ওঠায় এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স প্লাস থ্রি, আর নিচেরটা যদি গুণ করি এক্সের সঙ্গে এক্স গুণ হবে এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে মাইনাস থ্রি গুণ হবে মাইনাস থ্রি এক্স, ফাইভের সঙ্গে এক্স গুণ হবে প্লাস ফাইভ এক্স, ফাইভের সঙ্গে মাইনাস থ্রি গুণ হবে মাইনাস 15 সমান 1/6। উপরে এক্স প্লাস মাইনাস আছে কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকছে শুধু 8 আর নিচে পড়ে থাকছে এক্স স্কোয়ার। এই দুটো বিয়োগ হবে, দুটো আলাদা চিহ্ন আছে, তো 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, 2x, আর বড়টাকে প্লাস আছে প্লাস হলো মাইনাস 15 সমান। এবার কোনাকুনি গুণ করে দেবো, একের সঙ্গে এটা গুণ হবে, তাহলে একের সঙ্গে এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, আর 8-এর সঙ্গে 6 গুণ হবে, 6-8 48, 48টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 হবে, এদিকে প্লাস ছিল এদিকে আসলো মাইনাস হয়ে গেল 48। তো 48 থেকে 15 যোগ হবে, এটাও মাইনাস আছে এটাও মাইনাস আছে, তাহলে দুটো একই চিহ্ন আছে, যোগ হয়ে যাবে। এটা যোগ করলে 8 আর 5 13, 63। তাহলে এবার 63টাকে এমন করে ভেঙে এমনভাবে লিখতে হবে যাতে 2 হয়। তো আমি 9 আর 7, 7 9 63 হয়, আমি বুঝতে পারছি। তাহলে এখানে আমি 9x মাইনাস 7x লিখলাম মাইনাস 63। 7 9 গুণ করলে 63 হয়, আর 9 থেকে 7 বিয়োগ করলে 2x হয়। এবার এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, তো আমি এখান থেকে শুরু করছি বাকি অংশটা। তো এক্স স্কোয়ার আছে, ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে আগে, এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x, 9x মাইনাস 7x মাইনাস 63 সমান 0। প্রথম দুটো থেকে যা কমন যায় সেটা নিতে হয়, প্রথম দুটো থেকে এক্স কমন যাচ্ছে, পড়ে থাকছে এখান থেকে এক্স কমন এলে একটা এক্স পড়ে থাকে, আর 9x থেকে এক্স কমন এলে 9 পড়ে থাকে। তারপরে দুটো থেকে কী কমন যাচ্ছে, 7 কমন যাচ্ছে, -7। এখান থেকে -7 বেরিয়ে গেলে পড়ে থাকে এক্স, আর এখান থেকে -7 বেরিয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নিয়েছি বলে, আর এখান থেকে 7 বেরিয়ে গেলে 9 থাকে। x প্লাস 9 আবার কমন যাচ্ছে, তাহলে x প্লাস 9 আবার কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে x মাইনাস এখানে x আর এখানে -7 সমান 0। দুটো পদের গুণফল 0 বেরোচ্ছে, তার মানে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। হয় x প্লাস 9 সমান 0 দিয়ে x এর মান বেরোচ্ছে x সমান 9টাকে ওইদিকে গেলে -9 হচ্ছে, অথবা x মাইনাস 7 সমান 0, বা 7টাকে ওইদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, দিয়ে 7-এর মান প্লাস হয়ে গেল, দিয়ে আমরা উত্তর লিখে দেবো। নির্ণয় সমাধান, x এর মান -7 আর +7 বেরোলো, নির্ণয় সমাধান x সমান 7, প্লাসটা আগে লিখবে সবসময় উত্তরে, আর মাইনাসটা নিচে লিখবো। x সমান 7 আর -9।